এই তো সেই ছবি, জীবনের শেষ হয়নি। এই তো শেষ হয়ে গেছে। বাহ, চমৎকার চমৎকার। এমন আর্টিস্টদের সঙ্গে কাজ করা অসম্ভব বলে সেট থেকে বেরিয়ে যান সুচিত্রা সেন। তারপর হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুচিত্রা সেন মানুষ হিসাবে কেমন ছিলেন অনেকেই সঠিক জানেন না, কারণ একটা সময়ের পর নিজেকে দর্শকদের থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে সেই সময়ের সিনেমার সঙ্গে জড়িত কলাকুশলীদের থেকে বা সাংবাদিকদের থেকে টুকরো টুকরো গল্প উঠে আসে। কারো কথায় তিনি কিছুটা দাম্ভিক, আবার কারো কথায় তিনি ব্যক্তিত্বময়ী একজন অভিনেত্রী। তবে তিনি তার চারপাশে এমন এক অদৃশ্য পাঁচিল তুলে রাখতেন যাতে তাকে বোঝা ছিল মুশকিল। তবে পরিচালক তরুণ মজুমদার তাঁর সিনেমা পাড়া দিয়ে বইতে মিসেস সেনকে নিয়ে এমন এক গল্প বলেছেন, তাতে মহানায়িকার ব্যক্তিত্ব সম্পর্কে কিছুটা আন্দাজ পাওয়া যায়। তরুণ মজুমদারের ভাষায় সেই সময় স্মৃতিটুকু থাক ছবির শুটিং চলছে, আর সেই শুটেই বিশ্রী কথা কাটাকাটি হয়েছিল সুচিত্রা সেনের সঙ্গে আমার। যে মহিলা আমাকে পরিচালক হয়ে ওঠার জন্য এত সাহায্য করেছেন, তার সঙ্গেই ঝামেলায় জড়িয়ে পড়লাম। ব্যাপারটা ঠিক যা হয়েছিল সবিস্তারে না বললে বোঝা যাবে না। একটি গুরুত্বপূর্ণ দৃশ্য শুট করা হচ্ছিল। শিল্পী বলতে তিনজন: মিসেস সেন, অসিত বরণ এবং 1 বছর বয়সী একটি শিশু শিল্পী। শিশুটিকে কোলে নিয়ে মিসেস সেনকে অভিনয় করে যেতে হবে। বেশিরভাগ ডায়লগ তাঁর, মাঝে মধ্যে অসিত বরণের সংলাপ। মহড়ার সময় বোঝা গেল বিষয়টি এত সহজ হচ্ছে না, কারণ মিসেস সেনের কোলের বাচ্চাটি এত আলো লোকজন দেখে ঘাবড়ে গেছে। তাকে সামলে সঠিক পরিমিত অভিনয় করা, চোখে জল চিকচিক করবে তবে জল বাইরে আসবে না, তাহলে আবার প্রথম থেকে টেক করতে হবে। মিসেস সেন বললেন তিনি একটু মনিটর দেখে নেবেন, সব ঠিক থাকলে ফাইনাল টেক। কয়েকবার মনিটর করার পর যখন মনে হলো যে সব ঠিক আছে, তখন ফাইনাল শটের জন্য ক্যামেরা স্টার্ট করা হলো। তবে ঝামেলা হলো বাচ্চাটিকে নিয়ে, আর ধৈর্যের পরীক্ষা শুরু হলো মিসেস সেনের জন্য। টেকের পর টেক হতে থাকলো। এমন ইমোশনাল সিন সুচিত্রা সেনের জন্য বেশ কষ্টকর হতে শুরু করলো। অবশেষে যখন সব ঠিক চলছিল, তখন সুচিত্রা সেন নিজের সংলাপ একটু নিজের মতো করে বলেন, যেটা খুবই স্বাভাবিক বিষয় শুটিংয়ের। তবে অভিনেতা অসিত বরণ বিষয়টা বুঝতে না পেরে থমকে যান, সঙ্গে সঙ্গে আবার কাট। এবার ধৈর্যচ্যুতি হলো মিসেস সেনের। তিনি এক ঘর লোকের সামনেই বলে উঠলেন যে এমন আর্টিস্টদের সঙ্গে কাজ করা যায়, অসম্ভব। এই ঘটনায় অভিনেতা অসিত বরণ মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন। অপমানে কালো হয়ে গেছে তার মুখ। এই দৃশ্য দেখে আমারও মাথা গরম হয়ে গিয়েছিল। বলে ফেললাম, ওর সঙ্গে কাজ করা যায় কিনা তা তো পরের কথা, যা ব্যবহার আপনি করলেন তাতে আপনার মতো আর্টিস্টের সঙ্গেও কাজ করা যায় না। যেই না বলা, দপ করে জ্বলে উঠল মিসেস সেনের চোখ। পৌরাণিক যুগ হলে হয়তো তৎক্ষণাৎ ভস্ম হয়ে যেতাম। 1 সেকেন্ড আর অপেক্ষা না করে তিনি সেট থেকে বেরিয়ে সোজা মেকআপ রুমে চলে গেলেন। আমি বুঝলাম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। এই ছবি আর হবে না। অনেকক্ষণ আমি সেটের মধ্যেই বসে থাকলাম। সব আলো নিভে গেছে। এমন সময় ইলেকট্রিশিয়ান পাহাড় সিং জানিয়ে দিল ব্রেক ফর লাঞ্চ। ইউনিটের অনেকে এসে বললেন মিসেস সেন গুম হয়ে বসে আছেন, তাকে গিয়ে সরি বলে মিটমাট করে নিতে। আমি ভেবে দেখলাম
এই ছবি থেকে আমার সরে যাওয়াই ভালো, অন্য পরিচালক কাজ করে ফেলবেন। এরপর নিশ্চিত আমার সঙ্গে সুচিত্রা সেন আর কাজ করবেন না। কিছু সময় পর যা ঘটল তা আমার কল্পনার বাইরে। শুটিং ফ্লোরে আমি বসে চা বিস্কিট খাচ্ছি, দেখলাম কয়েকজন ফ্লোরে আসছে, সামনে মিসেস সুচিত্রা সেন। আমি ভাবলাম আবার কিছু কড়া কথা শোনাতে আসছেন, তবে আমাকে অবাক করে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস সেন। আমিও উঠে দাঁড়ালাম। উনি আমার হাত ধরে বললেন, প্লিজ একটু কালোদাকে ডাকুন। অসিত বরণকে আমরা কালোদা বলেই ডাকতাম। সুচিত্রা সেন বললেন, আমি সবার সামনে কালোদার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি শুধু অবাক নয়, অভিভূত হয়ে গেলাম। এরপর কালোদাকে ডেকে পাঠানো হলো। মিসেস সেন ক্ষমা চাইতেই হাউ হাউ করে কেঁদে ফেললেন অসিত বরণ, যাকে আমরা সকলে কালোদা বলেই ডাকি। আবার শুটিং শুরু হয়ে গেল। আসলে সিনেমার সংলাপ, চরিত্র, দর্শকদের ভালোবাসা ধীরে ধীরে প্রত্যেকের মধ্যে ইগো তৈরি হয়। তবে প্রকৃত শিল্পী যারা, তারা এই ইগো কাটিয়ে ওঠে, তাই তারা তাদের কাজের মাধ্যমেই অমর হয়ে থাকেন। সুচিত্রা সেন তেমনই এক শিল্পী তথা মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, 6ই এপ্রিল সুচিত্রা সেনের 94তম জন্মদিন। অভিনেত্রীর 94তম জন্মদিন উপলক্ষে দিদার সঙ্গে একটি অদেখা ছবি পোস্ট করলেন নাতনি রাইমা সেন। সুচিত্রা সেনের সমসাময়িক অভিনেত্রী শুধু টলিউড কেন, কোথাও কোনোদিনও তৈরি হয়নি বলেই অনেকে মনে করেন। শুধু চোখের অভিব্যক্তি এবং মুখের হাসিতে তিনি বারবার জয় করেছেন দর্শকদের মন। এ মাসেই তার 94তম জন্মদিন। সুচিত্রার মেয়ে মুনমুন সেনের সঙ্গে অভিনেত্রীর মিল তেমনভাবে কোনোদিনই খুঁজে পাননি কেউই। তবে নাতনি রাইমা সেনের সঙ্গে মহানায়িকার সুস্পষ্ট মিল খুঁজে পেয়েছেন দর্শক। শুধু মুখের আদল নয়, চোখের অভিব্যক্তি এবং অভিনয়ের দিক থেকেও মহানায়িকার সঙ্গে রাইমার মিল রয়েছে অনেকটাই। দিদার জন্মদিনে সেই রাইমাকে দেখা গেল আবেগতাড়িত হতে। দিদাকে চিরকাল ভালোবেসে আম্মা বলে ডেকে এসেছেন রাইমা, আর সেই আম্মার জন্মদিনেই সোশ্যাল মিডিয়ার পাতায় একটি অদেখা ছবি পোস্ট করতে দেখা গেল রাইমা সেনকে। প্রিয় আম্মা এবং দাদু দিবানাথ সেনের সঙ্গে একটি ছবিও পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। রাইমা যে সাদাকালো ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে দাদু এবং দিদার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট রাইমা। রাইমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সুচিত্রা। দাদুও নাতনির দিকেই দেখছেন। ছবি দেখে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে বড় নাতনি বড্ড আদরের ছিল ওদের দুজনের কাছেই। দাদু এবং আম্মার সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে রাইমা লিখেছেন, শুভ জন্মদিন আম্মা, তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে। রাইমার এই পোস্টের কমেন্ট বক্সে বহু মানুষ সুচিত্রা সেনকে ভালোবাসা জানিয়েছেন এবং স্মরণ করেছেন মহানায়িকার কথা। প্রসঙ্গত, সুচিত্রা সেন হয়তো এমন একজন অভিনেত্রী যিনি স্বেচ্ছায় সকলের অন্তরালে চলে যান। জনসম্মুখে না আসার পণ যাতে না ভাঙতে হয়, তাই তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কখনো কারো সামনে আসেননি। আজ তিনি নেই, কিন্তু তার অমূল্য কীর্তি রয়ে গেছে। তার প্রতি অসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।